আপনাকেই রক্ষা করতে পারতেছি না আমি। তো পুরা দেশের কিভাবে আপনারা সব শিক্ষিত সমাজ, আপনারা এইভাবে এহেন যান করতেছেন, তো অন্যের আমি কিভাবে? দেশের খাদ্য সংকট হবে কিনা? দেশে খাদ্য সংকট কেন হবে? আল্লাহ দিলে প্রোডাকশন খুব ভালো হয়েছে এবার আল্লাহ দিলে খাদ্য সংকটের কোনো সম্ভাবনাই নেই। খাদ্য কিছু মজুদ আছে কিনা, কিংবা খাদ্য তো মজুদ আছে। গতকালকে আপনারা দেখছেন যে আমরা কিন্তু এবার ধানের ক্রয় মূল্য 36 টাকা নির্ধারণ করা হয়েছে, চাউলেরটা 49 টাকা নির্ধারণ করা হয়েছে, গমেরটা 36 টাকা নির্ধারণ করা হয়েছে। স্যার, মধ্যস্থভোগীরা সুবিধা নিয়ে নেবে কিনা, এখানের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? ঝড় বৃষ্টি শুরু হবে, বাদের দিকে এবার বাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। কৃষক কিন্তু স্যার বাদ নিয়ে স্যার শঙ্কায় আছে যে বৃষ্টি আসলে কিন্তু বাদ নিয়ে যদি কোনো বাদে ঝামেলা হয়, ওই ইঞ্জিনিয়ারের অবস্থা শঙ্কা আছে, ওই ইঞ্জিনিয়ারও শঙ্কায় থাকে। স্যার, বিগত দিনে আমরা দেখছি ধান যখন কেনা শুরু হয়, মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায়। এই ব্যাপারে সরকারের স্যার কি ব্যবস্থা নিয়েছে? সরকার এবার নিজে ক্যাপাসিটি আছে। সিন্ডিকেট থাকবে কিনা স্যার? সিন্ডিকেট থাকলে আপনারা জানাবেন, আমরা সোজা করে দেবো। তাহলে স্যার আমি লোকাল একটা প্রশ্ন করতে চাই স্যার। আমরা দেখেছি স্যার, জি স্যার, আমরা দেখেছি স্যার সুনামগঞ্জ সদর এই, কিন্তু স্যার ওনাকে ফোন দিলে উনি বলেন যে আমি মহোদয় একসাথে করে কাজ করবে। ওনারা যদি আবার ঠিক মতো কাজ না করে, ওনারা আবার ওএসপির মতো চলে যাবে। স্যার, এসপি মহোদয় স্যার যে কোনো কিছু বলে ডিসি মহোদয়কে দোষ দেন বা ডিসি মহোদয়ের কথা বলেন। এখন ওনাদের দুজনের যদি সমন্বয় না থাকে স্যার, ওনাদের দুজনের ভিতরে আজকে তো দেখলাম টেবিলে খুব ভালো সমন্বয়, একসাথে বসে গেলাম। কিন্তু যে কোনো জিনিসই তারা আমরা দেখলাম মহাল রয়েছে খনিজ সম্পদের মামলার কারণে এটা মানে ইজারা দিতে পারতেছে না। এটা রাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা ব্যবস্থা নেয়, ব্রিজ হয়ে স্যার পুলিশের চেকপোস্ট সেখানে থাকে স্যার, সেই চেকপোস্ট থাকার পরেও স্যার এখানে বালু লুট হচ্ছে স্যার। আমি পুরোটা জানি না, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মামলা, যেহেতু আমি জানি না এই জন্য আমি ডিটেল আপনাকে তো বলতে পারবো না। আমি গিয়ে জেনে হয়তো আপনারা জানেন স্যার। আর প্লাস পরিবেশ মন্ত্রী এর আগে এসে গেছি, আজকেও বলতেছিল যে আপনি আমার নিয়ে যান না, কিন্তু উনি আবার ব্যস্ত দেখে আমি ওনারা আনতে পারিনি। উনি আবার আসবে, আপনাদের এই সমস্যার সমাধান। স্যার, মূল বিষয়টা কোনো অবস্থায় যেন ট্রাক না যায়, এই ব্যবস্থা আমরা স্যার রোজায় দেখেছি স্যার যে খাদ্যদ্রব্যের যে জনসাধারণের লাগামের মধ্যে ছিল, এই ধারাটা আপনারা অব্যাহত রাখার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন? জনধারণায় এই খাদ্যদ্রব্য যেন জনগণের ক্রয় সীমার ভিতরে থাকে, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না, আমাদের কৃষক ভাইয়েরা ব্যবস্থা নিচ্ছে। এরা উৎপাদন বাড়ায় দিচ্ছে, এই জন্য আপনারা কৃষক ভাইদের ধন্যবাদ দেন। ওনারা আমাদের থেকে কৃষক ভাইদের ধন্যবাদ পাওয়ার বুঝতো। ওনারাই কিন্তু দেশটাকে সবচেয়ে বেশি বাঁচায় রাখছে। আমাদের 40% এই কি বলে শ্রমিক এই কৃষিতে সাথে জড়িত, কিন্তু আমার কৃষক ভাইয়েরাই সবসময় বেশি বঞ্চিত হয়। আপনারা যদি কম দামে জিনিস খান তো নিজেরা খুব খুশি থাকেন, কিন্তু আমার কৃষক কিন্তু বঞ্চিত হয়। এবার দেখেন আলু অনেক ভালো প্রোডাকশন করছে, এখন কৃষক দাম পাচ্ছে না। এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা ন্যায্য দাম দিয়েছি, এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয়। কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায়, তারা কিন্তু যদি ফলন না করে কিন্তু কোনো অবস্থা থাকবে না। এই জন্য কৃষকের দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল দিতে হবে। কৃষকে আমাদের কিন্তু বড় প্রাণ। আপনারা কৃষকদের আপনারা সবসময় এই যে স্বরাষ্ট্র বালু ঠেলু এইসব প্রশ্ন করেন, কিন্তু কৃষকের উপরে প্রশ্ন করেন না। কৃষকের কীভাবে উন্নতি হয় এটার জন্য আপনারা সবসময় বলবেন। কৃষক বলেন, আপনারা বলেন যে কৃষকের উন্নতির জন্য কি করতে হবে বলেন, আপনারা কি করছেন সরকার এইটা বলেন। আপনারা বলেন কি? আমরা তো ধরেন যে তাদের এইবার আপনাকে 500 কোটি টাকার আমরা ব্যবস্থা করছি। আপনাকে এখানে এই যেখানে আসার সময় দেখলেন পুরা জমি খালি, এই বিএডিসির ব্যবস্থা করা হয়েছে, যেন সেচের ব্যবস্থা করে দেওয়া হয়। আপনাকে বীজের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আপনাকে পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আপনাকে সারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। স্যার, তাহলে আমি একটা কথা বলি, এখানে এসে আমরা কিছু অভিযোগ